তপবনের মধ্যে প্রবেশ করলেন। করার পর তিনি জল যাচনা করলেন যে কোথাও একটু জল পাওয়া যায় কিনা, কিন্তু মহারাজ পরীক্ষিত কোথাও তিনি জল প্রাপ্ত হলেন না। দেখলেন বনের মধ্যে এক আশ্রম রয়েছে, শমিক মুনির আশ্রম। আশ্রমের সামনেই বসে আছেন শমিক মুনি। খেয়াল রাখবে বা, পরে কিন্তু প্রশ্ন হবে। সে আশ্রমে বসা শমিক মুনি আবার ধ্যানস্থ হয়ে যখন বসে আছেন, পরীক্ষিত মহারাজ গিয়ে প্রার্থনা করছেন, দেখুন আমি মহারাজ পরীক্ষিত প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে আপনার দ্বারে এসেছি, দয়া করে আমায় একটু জল প্রদান করুন। দেখুন আমি বড্ড তৃষ্ণার্ত। দেখলেন মুনিবর কোনো উত্তর না দিয়ে পূর্বের মতোই তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। আবার তিনি প্রার্থনা করলেন, মুনিবর দয়া করুন, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, ক্লান্ত, আমি আপনার কাছে জল চাইতে এসেছি, দয়া করে আমায় একটু জল প্রদান করুন। কয়েকবার ডাকা সত্ত্বেও মুনিবর কোনো সাড়া দিলেন না। এবার মহারাজ পরীক্ষিতের মুকুটে ছিল স্বর্ণ নির্মিত মুকুট, হরিবল। এবার স্বর্ণ থেকে সেই কলি মহারাজ তাকে প্রদান করছে প্রবঞ্চনা। রাজা, তুমি সশগরা পৃথিবীর রাজা হয়ে সামান্য এক ব্রাহ্মণের কাছে তুমি সামান্য একটু জল চাইতে এসেছ, আর তাও কিনা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। রাজা, এর বিচার তোমায় করতে হবে। তিনি আবার প্রার্থনা করেন, প্রভু দয়া করে আমায় একটু জল প্রদান করুন, তৃষ্ণায় বড্ড বুকের ছাতিটা যেন ফেটে যাচ্ছে, আমায় একটু জল প্রদান করুন, আমি জল পান করেই আশ্রম থেকে চলে যাব, দয়া করে একটু জল দিন। দেখলেন মুনিবর তখনও তিনি ধ্যানে মগ্ন। এবার ক্রোধ হলো মহারাজ পরীক্ষিতের মনে, কি আমি সামান্য এক মুনির কাছে সামান্য একটু জল চেয়েছি, সশগরা পৃথিবীর রাজা আমি, আমাকে কিনা সামান্য একটু জল প্রদান তো দূরের কথা, উত্তর প্রদান করছে না। এর যথাযথ বিহিত ব্যবস্থা আমি করে যাব। হাতের মধ্যে ছিল তীর এবং ধনুক। মহারাজ পরীক্ষিত তীর এবং ধনুকের দ্বারা একটি তক্ষক সাপকে মেরে ওই মুনির গলদেশে দিয়ে এলেন, যে মুনিবর এখন তো তুমি আমায় উত্তর দিলে না, কিন্তু যখন তুমি ধ্যান ভাঙবে, তুমি ভেঙে দেখবে তোমার গলদেশে মৃত সর্প ঝুলছে, এর উচিত জবাব তখন তুমি পাবে। মহারাজ পরীক্ষিত এত বড় বাবা কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও বলছে, ক্রোধ এমন এক জিনিস সমস্ত মানুষকে ক্ষণিকের মধ্যে পাপের দিকে নিয়ে যায়। ক্রোধের কারণে অত্যন্ত ক্রোধ, শ্রীমদ্ ভগবত গীতায় যেটা ভগবান বলছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভবম। হে অর্জুন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটা মানুষের দেহে রজগুণ থেকে উদ্ভূত হয়। যখন কোনো ব্যক্তি কামের দ্বারা, ক্রোধের দ্বারা এবং লোভের বশবর্তী হয়, এই তিন দ্বারা মানুষ নরকের দিকে ধাবিত হয়। কয়টা দিক বলছো বাবা? তিনটা দিক, কাম, ক্রোধ এবং লোভ। এই তিনটা হচ্ছে নরকের দরজা। বলছে মহারাজ পরীক্ষিত আবার এত বড় কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও ক্ষণিকের জন্য মনের মধ্যে হয়েছে ক্রোধের উদ্বেগ, সর্প দিয়ে চলে গেলেন নিজের গৃহে। এবার শমিক মুনির পুত্র শৃঙ্গ বন্ধুদের সঙ্গে যখন খেলা করছিল, একজন হঠাৎ করে বলছে, হ্যাঁ শমিক, শৃঙ্গ
দেখলাম তোর পিতার গলদেশে কেউ যেন একজন সাপ দিয়ে চলে গেল। বন্ধুদের সঙ্গে খেলা বন্ধ করে শমিক মুনির পুত্র সিংহমুনি এসে দেখে পিতার গলদেশে মৃত সর্প ঝুলে আছে। এবার সেই মৃত সর্প দেখে হাতের মধ্যে জল নিয়ে তিনি শাপ দিলেন তাকে, আজ আমি ব্রাহ্মণ পুত্র হয়ে অভিশাপ দিচ্ছি যে আমার পিতার গলদেশে এমন মৃত সর্প ঝুলিয়েছে, 7 দিনের মধ্যে মৃত সর্প তক্ষক সাপের দংশনে নিতাই গৌর হরি বল। এই তক্ষক সাপের দংশনে ওই ব্যক্তি মারা যাবে। হরি বল। আমি অভিশাপ দিলাম, কারণ জগতে বাবা পিতামাতা যতই খারাপ হোক না কেন আর সন্তান যতই খারাপ হোক না কেন, যদি সন্তানের সামনে পিতামাতার কেউ অপমান করে, কোন সন্তান কিন্তু জগতে সহ্য করতে পারবে না। ছোট্ট বালক সেও কিন্তু পারেনি আপন পিতার এমন অপমান সহ্য করতে। অভিশাপ দিয়ে ফেললেন যে আমার পিতার গলদেশে সর্প দিয়েছে, 7 দিবস মানে 7 দিন পরে এই তক্ষক সাপেই তাকে দংশন করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি। এবার শমিক মুনি ধ্যান খুললেন, পুত্র তুমি কাকে অভিশাপ দিচ্ছ? বলছে পিতা, আগে তুমি তোমার নিজের গলদেশে তাকিয়ে দেখো। শমিক মুনি নিজের গলদেশে তাকিয়ে দেখেন এক মৃত সাপ গলার মধ্যে পেঁচিয়ে দিয়ে গেছেন কে যেন। পিতা, তুমি যখন ধ্যান ছিলে আমি এক ভয়ানক সাপ দিয়ে দিয়েছি। পিতা, যে তোমার গলদেশে সর্প দিয়েছে 7 দিন পরে ওই ব্যক্তির মৃত্যু হবে তক্ষক সাপের দ্বারা। পুত্র, কে ছিল? তুমি কি জানো কে ছিল সেটা? বলছে না পিতা, কে ছিল আমার জানার প্রয়োজন নেই। আমি অভিশাপ তাকে দিয়েছি যে তোমার গলদেশে সর্প দিয়েছে। শমিক মুনি ধ্যানস্থ অবস্থায় আবার বসলেন, দেখি কে ছিল সেই ব্যক্তি। ধ্যান যখন তিনি আরম্ভ করলেন, এবার তিনি আটকে উঠে বলছেন, পুত্রকে কি? পুত্র, এ তুমি কি করেছো? এমন কৃষ্ণ ভক্ত, এমন বেদ বিদগ্ধ পণ্ডিত জগতে তিনি যদি না থাকেন, আর্য ধর্ম তথা সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সনাতন ধর্ম। এমন বিদগ্ধ রাজা, তুমি রাজাকে অভিশাপ দিয়েছ? পুত্র, জানো না তুমি কাকে অভিশাপ দিয়েছ? এই সসগরা পৃথিবীর একমাত্র অধিপতি সেই রাজা জন্মেঞ্জয়ের পিতা পরীক্ষিত মহারাজ, তুমি তাকে দিয়েছ অভিশাপ। বলছে পিতা, আমি কোন রাজাকে অভিশাপ দেইনি, আমি দিয়েছি তাকে যে তোমার গলদেশে সর্প দিয়েছে। পুত্র, আজ আমি অনুধাবন করছি সামান্য এক বালকের হাতে বড় ক্ষমতা দিলে যেমন অপব্যবহার হয়, আজ তুমি বালকোচিত তেমন ব্যবহার করে এই জগতের তুমি অকল্যাণ ডেকে আনলে অভিশাপ প্রদান করে। জানো পুত্র, আজ যদি রাজা পরীক্ষিত জগতে তিনি যদি মারা যান, এই জগতের এই পরীক্ষিত রাজা তিনি সমগ্র বেদ ধর্মকে তিনি আগলে রেখেছেন। তিনি ব্রাহ্মণদের যথাযথ সম্মান প্রদান করেন, ক্ষত্রিয়ের বৃত্তি, বৈশ্যের বৃত্তি, শূদ্রের বৃত্তিকে তিনি যথাযথভাবে জগতে লালন করেন সঠিকভাবে। আজ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে জগতে আর্য ধর্মের ধ্বংস ডেকে আনবে, আর তুমি এমন কার্য করলে আমি এখনই যাব সেই রাজার কাছে। বলছে না পিতা, বলছে না পুত্র, আমি এখনই যাব, কারণ কাল প্রভাত হলে পরে তোমার অভিশাপ জগতে মিথ্যে হবার নয়,
কাল রাজার একদিন চলে যাবে, হাতে থাকবে 6 দিন। আমি রাজাকে আজই এর প্রাপ্ত অভিশাপের কথা এখনই তাকে শোনাবো। মহারাজ পরীক্ষিত বাড়িতে যখন গিয়েছেন, মাথার থেকে মুকুটখানি যখন নামালেন, পরীক্ষিতের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো কল্যাণী, আজ আমি এক অনর্থক ঘটে এসেছি। আমার বংশের কোন রাজা এমন ঘটনা কোনোদিন ঘটায়নি। মহারাজ শান্ত হন, এখন বিশ্রামের সময়। আপনি ক্লান্ত হয়ে সারাদিন মৃগয়া করেছেন, আপনি শান্ত হন। বলছে, না প্রিয়ে, জগতে আমি এমন এক অন্যায় করে এসেছি আজ আমার বংশের কোন রাজা কেউ কোনোদিন করেনি। কি করেছেন মহারাজ? বলছে, জানো না, আজ আমি সেই মুকুটে থাকা কলির প্রভাবে এমন এক অপরাধ করেছি, ওই শমিক মুনির চরণে তিনি যদি আমায় অভিশাপ প্রদান করেন তবে আমি জগতে ধ্বংস হয়ে যাব। তবে কল্যাণী, আমি তোমায় বলছি, কাল প্রভাত হলে পরে আমি নিজে গিয়ে সেই মুনিবরের চরণ ধরে আমি ক্ষমা প্রার্থনা করে আসব। মহারাজ আপনি শান্ত হন, রাত্রিকাল, এখন আপনার বিশ্রামের সময়, আপনি শান্ত হন। কাল প্রভাত হলে পরে আপনি বরং শুধু আপনি নয়, আমিও আপনার সঙ্গে গিয়ে সেই মুনিবরের কাছে ক্ষমা প্রার্থনা করব। এমন সময় দ্বারের মধ্যে এলেন শমিক মুনি। প্রহরী আমার দরজা দিয়ে তিনি প্রহরী যখন করছিলেন, ওই সেই দ্বারের মধ্যে দ্বারের প্রহরী তিনি যখন পাহারা দিচ্ছিলেন, বলছে, হে মুনিবর, এখন রাজার বিশ্রামের সময়, আপনি এখন তো দেখা করতে পারবেন না, বরং কাল সূর্য উদয়ের পরে আপনি আসবেন। বলছে প্রহরী, তুমি যাও, এখনই তোমার রাজাকে খবর দাও, আমি মহামুনি শমিক এই মুহূর্তে রাজার সাক্ষাৎ প্রাপ্তি। গিয়ে এবার দ্বারের মধ্যে প্রহরী এসে খবর দিল, মহারাজ, এই রাত্রিকালে একজন মুনিবর এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য, দয়া করে আপনি তার সঙ্গে দেখা করুন। কল্যাণী, কল্যাণী, ওই দেখো, নিশ্চয়ই আজ আমাকে অভিশাপ দিয়ে নিশ্চয়ই ধ্বংস করে দেবে। স্বামী, দয়া করে আপনি শান্ত হন। নিশ্চয়ই মুনিবরের কাছে ক্ষমা চাইলে তিনি অত্যন্ত মহৎ হৃদয় হবেন, আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। চলুন, আমি এবং আপনি দুজনেই গিয়ে আজ ওই মুনিবরের কাছে ক্ষমা চাইব। এবার মুনিবরের কাছে যখন তিনি 1 ঘটি জল, হরিবল, শাস্ত্রে বলা আছে, ব্রাহ্মণ, পুরোহিত, বৈষ্ণব অথবা মুনি বাড়িতে এলে পরে কিছু কিঞ্চিত জল তাহার চরণে সিঞ্চন করতে হয়, যাকে আমরা চরণ জল বলি বাংলায়। মুনিবরের চরণে গিয়ে যেই জল ঢালতে যাবেন রাজা এবং রাজার স্ত্রী, বলছে, থামো মহারাজ, আজ তোমার আতিথেয়তার জন্য আমি আসিনি, আজ তোমাকে আমি সতর্কতা করতে এসেছি। প্রভু, দয়া করে আসন গ্রহণ করুন, আমার আতিথেয়তা গ্রহণ করুন। বলছে, না রাজা, জগতে আমার এক পুত্র আজ তোমায় যে অনর্থ ঘটিয়ে দিয়েছে, আমি সেই বার্তা তোমায় জানাতে এসেছি। জানো রাজা, তুমি যখন ক্রোধের বশে আমার গলদেশে মৃত সর্প ঝুলিয়েছ, যদি আমি ধ্যান ভেঙে তাহা দেখতাম, নিশ্চয়ই তোমাকে আমি অপরাধ ক্ষমা করে দিতাম। কিন্তু আমার পুত্র 5 বছর বয়স, শৃঙ্গ তোমায় যে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ জগতে মিথ্যে হবার নয়। প্রভু, কি এমন অভিশাপ,
কেনই বা এত চিন্তিত আপনাকে দেখাচ্ছে, দয়া করে আমায় বলুন। রাজা, আজ আমার পুত্র তোমায় অভিশাপ দিয়েছে, আজ থেকে 7 দিবস পরে সূর্য উদয়ের সাথে সাথে তোমার মৃত্যু ঘটবে। আমার পুত্র তোমায় এমন অভিশাপ দিয়ে ফেলেছে। রাজা, তাই আজ তোমায় ঘুমের সময়ে তোমায় জাগাতে এসেছি। জগতে এতদিন তুমি জগতে পরকালের জন্য ভাবনি, আজ যখন তুমি মৃত্যু সংবাদ শুনলে, আজ থেকে তুমি 7 দিবস পরে তোমার মৃত্যু হবে। তাই হে মহারাজ পরীক্ষিত, পরকালের জন্য নিতাই গর্ব নিজেকে প্রস্তুত, ইহলৌকিক সমস্ত কর্ম ত্যাগ করিয়া পরকালের জন্য তুমি প্রস্তুত হও। রাজা, ইহলোকে যত কর্ম ছিল, আমার পুত্রের অভিশাপের সঙ্গে সঙ্গে তোমার সমস্ত আয়ু ক্ষীণ হয়ে এসেছে। রাজা, তুমি পরকালের জন্য অন্তিম যাত্রার জন্য প্রস্তুত হও। রাজা, আমি তোমায় বলতে এসেছি, জগতে স্ত্রী পুত্র পরিজন, এত সৈন্য সামন্ত তোমার স্থাবর অস্থাবর, এত ধন রত্ন, জগতে মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তোমায় পরিত্যাগ করবে। এই পৃথিবীর শশকরা অধিপতি তুমি, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পৃথিবীর যাবতীয় স্ত্রী পুত্র কন্যা সম্পদ টাকা পয়সা সমস্ত কিছুর সঙ্গে তোমার বন্ধন চিরতরে ছিন্ন হয়ে যাবে। রাজা, যখন তোমার বন্ধন ছিন্ন হবে, এই জগতে তুমি হবে রিক্ত খালি হাতে, যাবে সেদিন পরকালের পথে, অন্তিম যাত্রার পথে। এই জগতে সেদিন তোমার সঙ্গে কেউ তো যাবে না রে। ওগো রাজা, তুমি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করো। তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জগতের জড় বন্ধন সব কিছু বিনষ্ট হয়ে যাবে। তাই তুমি হে রাজা পরীক্ষিত, তুমি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করো। যেহেতু সময় পেয়েছো 7 দিন, এই 7 দিন তুমি অন্তিম যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করো। প্রভু, এত দ্রুত মৃত্যু আসবে আমার, তেমন করে একবারের জন্য আমি কল্পনা করিনি। মৃত্যু সংবাদ যেহেতু আপনি এনেছেন, তবে এও আপনি বলুন, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কি? এই যে ভাগবতের প্রথম প্রশ্ন। ওহে মানব জগতের সমস্ত জীব, তোমাদের বলছি, এই জগতে আজ হোক কাল হোক, প্রত্যেকের মৃত্যু হবে অবধারিত, কেউ এড়াতে পারবে না বাবা। চিরন্তন সত্য ইহা যে জগতে যাদের জন্ম হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির আজ হোক কাল হোক মৃত্যু প্রত্যেকটা জীবের আসবে। আর মৃত্যু যেদিন হবে, স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদ যাহা কিছু আমার বলছি, সমস্ত কিছু ছিন্ন হয়ে যাবে সেদিন মৃত্যুর সঙ্গে সঙ্গে। প্রভু, এত দ্রুত মৃত্যু হবে আমার, এই কথা আমি একবারের জন্য ভাবিনি। ভেবেছি আরো বহুদিন পরে মৃত্যু হবে আমার। এখনো তো আমি যুবক বয়স, এখন আমার শরীরে রক্ত গরম, যুবক বয়স। মৃত্যু এখন তো হবার কথা নয়, ছিল তো বৃদ্ধকালে। মহারাজ, এই জড় জগতের এমনই নিয়ম,
মৃত্যু যে কখনকার আসবে, কখন তার জগতে কেউ বলতে পারবে না। তবে মহারাজ, এই জগতে তুমি ভাগ্যবান কেন জানো? কারণ তুমি 7 দিন আগে জানতে পারলে তোমার আয়ু এখনো 7 দিন আছে। কিন্তু জগতের প্রতিটা জীব এরা জানতে পারে না, বুঝতে পারে না কবে তাদের মৃত্যু ঘটবে। যখনই বা যারা জানে, কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হয়ে যায়। জগতে তাদের কিছু করার থাকে না। প্রভু, দয়া করে আমায় বলুন, মৃত্যু সংবাদ যখন দিয়েছেন, তবে আপনি আমায় বলুন, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কি? এই 7 দিন আমি কি বা জগতে করতে পারবো? আমার মতো যারা জগতে মরণশীল জীব রয়েছে, জগতে তাদের করণীয় কি? বলছে, মহারাজ, তুমি তো বুঝতে পারলে জগতে 7 দিন পরে তোমার মৃত্যু হবে। কিন্তু জানো, এই জগতে প্রতিটা জীবের মৃত্যুর আগে জগতে বাবা কিছু লক্ষণ থাকে। অনেকে বুঝতে পারে, অনেকে সেটা বুঝতে পারে না। কেননা ভগবান এই জগতে কারো যদি মৃত্যু আসে, হরিবল, খেয়াল করে শুনবে, এই জগতে কারো যদি মৃত্যু আসে, মৃত্যুর কমপক্ষে 30 দিন আগে তিনি অনুভব করবেন যে তিনি 30 দিন পর মারা যাবেন। কিছু লক্ষণ তার দেহের মধ্যে এবং তার আচরণের মধ্যে ভগবান তাকে বুঝিয়ে দেয়। কিন্তু কোনো ব্যক্তি তাহা বুঝতে পারে, কোনো ব্যক্তি তাহা বুঝতে পারে না। বলছে লক্ষণ কি? বলছে মৃত্যুর আগে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, যে কিছুদিন পরে তার মৃত্যু হবে, তার একটি অন্যতম লক্ষণ হলো মৃত্যুর আগে, কিছুদিন আগে সে তার পূর্বপুরুষদের স্বপ্নে দেখতে পাবে। আরে বল, কি বলছে? যদি কারো মৃত্যু হয়, খেয়াল করবে, এই জগতের লক্ষণগুলো অনেকে বুঝতে পারে। অনেকে দেখবে বলতে পারে যে বাবা কিছুদিন পরে আমার মৃত্যু হবে, কারণ তারা বুঝতে পারে। আবার অনেক আছে মৃত্যুর লক্ষণ দেও তিনি বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না। কিন্তু ভগবান বলছেন, এই জগতে প্রতিটা জীবের মৃত্যুর আগে, বিশেষত মানবের মৃত্যুর আগে, তার দেহের মধ্যে কিছু লক্ষণ দিয়ে দেয়। প্রথম লক্ষণ, মৃত্যুর আগে তিনি তাহার পূর্বজ যারা ছিল, দাদু, বাবা, মা, ঠাকুরদা, কাউকে না কাউকে তিনি স্বপ্নে দেখতে পাবেন, যে তিনি হয়তো হাত বাড়িয়ে বলছেন, হয়তো তাকে ডাকছে, অথবা তাকে নেওয়ার জন্য কোনো নৌকা অথবা কিছু তাকে নিয়ে আসছে, বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য। প্রথম লক্ষণ, মৃত্যুর আগে দেহের মধ্যে এই লক্ষণটা পাবে। দ্বিতীয় লক্ষণ, মৃত্যুর পথযাত্রী ব্যক্তি কিছুদিন আগে বুঝতে পারবেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাবেন যে কোনো একটা পাখি এসে কিছু একটা ছুঁয়ে উড়ে যাচ্ছে। কোন একটা পাখি কোথা থেকে এলো কেউ বুঝতে পারছে না, একটা পাখি এসে তার মুখের কাছে এসে খাবার নিয়ে উড়ে যাচ্ছে। অথবা দ্বিতীয় লক্ষণ, ওই ব্যক্তি কোথাও গিয়েছে, কিন্তু কোথাও গিয়েছে সে সেই কথা বলতে পারছে না, কিন্তু গিয়েছে কোথায় এই কথা তিনি বুঝতে পারছেন, কিন্তু কোথায় গিয়েছে সেটা বুঝতে পারছেন না। তিনি বুঝতে পারবেন স্বপ্নে যে তিনি এমন এক জায়গায় চলে গেছেন, কাউকে জগতে তিনি সেখানে গিয়ে চিনতে পারছেন না। তৃতীয় লক্ষণ, মৃত্যুর আগে তাহার কিছু ব্যাধি দেহের মধ্যে প্রকাশ পাবে। তাহার দেহের মধ্যে কিছু ব্যাধি, রোগ এমন হঠাৎ করে দেহের মধ্যে আসবে, তিনি বুঝতেই পারবেন না। অনুধাবন করবেন যে দেহের মধ্যে একটা ব্যাধি আসছে,
কিন্তু তিনি প্রকাশ করতে পারবেন না। তিনটা লক্ষণ দেখবে জগতে যাদের মৃত্যু হয়, যারা আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছো তারা বুঝতে পারবে, এই কথাগুলো মিলিয়ে নিয়ে বুঝতে পারবে যে মৃত্যুকাল যখন হয়, মৃত্যুর সময় প্রত্যেক ব্যক্তির কর্ম অনুসারে হয় যমদূত নয় বিষ্ণুদূত তাকে নিতে আসে। আত্মীয় স্বজন বিছানার মধ্যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি শুয়ে আছে, আত্মীয় স্বজন পাশে বসে কান্না করছে, কেউ গীতা পড়ছে, কেউ বা গীতা পড়ার সময়টুকু বাবা জগতে পায় না। আত্মীয় স্বজন কান্না করছে পাশে বসে, ওই ব্যক্তি তিনি দেখতে পায় দ্বারের মধ্যে কেউ একজন এসেছে। যদি যমদূত আসে, অত্যন্ত ভয়ঙ্কর, বড় বড় দাঁত, বড় বড় চুল, গায়ের রং কুচকুচে কালো, এমন ভয়ঙ্কর দেখতে মৃত্যু পথযাত্রী ব্যক্তি অনেক সময় ভয় পেয়ে মৃত্যু আত্মা যখন বের হয়ে যায়, সাথে সাথে বিছানাটা নষ্ট হয়ে যায়। বিছানা নষ্ট ভাবে বুঝে নিও, মৃত্যুর সাথে সাথে বিছানাটা নষ্ট হয়ে যায়। বুঝতে হবে মৃত্যুকালে তাহার এসেছিল যমদূত। অনেকে দেখবে মৃত্যুকালে চোখ বড় বড় করে বড় বড় নিঃশ্বাস নেয়, বড় বড় গড়গড় করতে থাকে, ভয়, শরীর কাঁপতে থাকে। বুঝতে হবে তাহার মৃত্যুকালে যমদূত এসেছে, ওই মৃত্যু পথযাত্রী ব্যতীত আর জগতে কেউ দেখতে পাবে না সেদিন। এবং এই মৃত্যুকালে যমদূত আসবে না বিষ্ণুদূত আসবে, এটা নির্ভর করবে তোমার পার্থিব জগতে যতদিন তুমি বেঁচে থাকবে এই কর্মের উপরে। যদি তুমি জগতে পুণ্য কর্ম করে যাও, তাহলে তোমার মৃত্যুকালে অবশ্যই তোমায় বিষ্ণুদূত নিতে আসবে। আর সারা জীবন যদি পাপ কর্ম করে যাও, ওই পাপের স্বরূপ মৃত্যুকালে আসবে কে? যমদূত। এবার শাস্ত্র বলছেন মৃত্যুকালে ভগবান তো প্রত্যেক জীবের আগে লক্ষণ তো দিয়ে দিল, এবার কেউ সেই লক্ষণগুলো মনে রাখতে পারে, অথবা কেউ লক্ষণগুলো ভুলে যায়। এবার মৃত্যু যখন হলো, যদি নাভির নিচ দিয়ে আত্মা নির্গত হয়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরে আবার পুনরায় তিনি পশু পক্ষীর ঘরে জন্ম নেবেন। যদি মৃত্যুকালে আত্মা নির্গত হবার সাথে সাথে কারো যদি বিছানা নষ্ট হয়ে যায়, বুঝতে হবে আত্মা নির্গত হয়েছে নাভির নিচ দিয়ে দুইটা দ্বার, পায়ু এবং উপস্থ, যাকে বলা হয় নবদ্বারের দুইটা দ্বার। আমাদের দেহে বাবা কয়টা দরজা আছে? 9টা। 2 চোখ, 2 কান, মুখ, নাক, পায়ু এবং উপস্থ। এই দেহের মধ্যে প্রত্যেকটা জীবের 9টা করে ছিদ্র আছে দেহের মধ্যে। এই 9টা ছিদ্রকে বলা হয় নবদ্বার। দ্বার মানে দরজা। মৃত্যুকালে যদি নাভির নিচ দিয়ে আত্মা নির্গত হয়, বুঝতে হবে ওই ব্যক্তি পুনরায় পশু পক্ষীর কুলে জন্ম নেবে। আর যদি নাভির উপর দিয়ে অথবা মুখ দিয়ে আত্মা নির্গত হয়, মৃত্যুর পরে মুখটা হা করা থাকবে। বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হয়েছে মুখ গহ্বর দিয়ে। এবং শাস্ত্রে বলছে ওই ব্যক্তি পুনরায় আবার তিনি মনুষ্য লোকে জন্ম নেবেন। আর কারো যদি আত্মা নাকের উপর থেকে, অর্থাৎ 2 চোখ, অথবা আমাদের খেয়াল করবে মা, প্রত্যেকের মাথাটা খুব শক্ত, কিন্তু মাঝখানের এই অংশটা একে বলা হয় ব্রহ্মতালু, খুব তুলতুলে নরম। যদি কারো আত্মা ব্রহ্মতালু অথবা 2 চোখ দিয়ে নির্গত হয়, শাস্ত্র বলছে ওই ব্যক্তির আত্মা ঊর্ধ্বগামী। নিতাই গৌর হরি বল। ওই ব্যক্তি সরাসরি ভগবত ধাম তিনি প্রাপ্ত হন। নিতাই গৌর হরি বল। ওই
ওই ব্যক্তি ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন এবং জগতে জানবে যখন কারো ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, জগতে জানবে মৃত্যুর পরে তার দেহের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পাবে। প্রথম লক্ষণ, তার দেহটা হলুদ বর্ণ ধারণ করবে, মুখটা হাসি ভাব থাকবে। যদি কারো ঊর্ধ্বগতি মৃত্যু হয় এবং মৃত্যুকালে যদি বিষ্ণুদূত আসে, মুখটা থাকবে কি বাবা? হাসি হাসি ভাব, দেখলেই মনে হচ্ছে তিনি হাসছেন। এবং মৃত্যু হলে পরে আত্মীয় পরিজন প্রতিবেশী তাকে কেউ ভয় পাবে না মৃত্যুর পরে। এই হচ্ছে অন্যতম লক্ষণ। যদি জগতে কেউ পুণ্যবান ব্যক্তি হয়, খেয়াল করবে, তাহার মৃত্যুর পরে প্রতিবেশী আত্মীয় স্বজন ঘর থেকে সন্ধ্যার পরে বের হতে কেউ ভয় পাবে না। যদি ব্যক্তি পাপাচারী হয়, মৃত্যুর পরে প্রতিবেশী ঘর থেকে বের হতে পারবে না, ভয়ে মনে হবে তিনি সামনেই দাঁড়িয়ে আছেন। অন্যতম দ্বিতীয় লক্ষণ, ওই ব্যক্তি পাপাচারী কিনা। এবং মৃত্যুর সময় তার মুখটা হাসি ভাব না থেকে অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ নেবে। ওই ব্যক্তির মৃত্যুকালে মুখটা হয় বাঁকা করে থাকবে, নয়তো চোখটা তাকিয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি লক্ষণ প্রকাশ পাবে ওই ব্যক্তির দেহের মধ্যে। এবং জগতে যাদের মৃত্যু বাবা কাছ থেকে অনেকে দেখেছো, তারা এই লক্ষণগুলো অনেকে বুঝতে পারবে, হুবহুব মিলে যাবে। এবং মৃত্যুকালে দেখবে মৃত্যুর যে যন্ত্রণা, বলছে এই জগতে জন্ম যখন হয়, একজন মা জানে সন্তান জন্মদানের কি ব্যথা, আর মৃত্যুকালে প্রত্যেকের দেহটা জানে আত্মা বের হবার কি ব্যথা। এবং জগতে চিরন্তন সত্য এই, মৃত্যুকালে কেমন অনুভূতি কার হবে, এই জগতে একমাত্র অনুভূতি কেউ কোনোদিন কারো কাছে প্রকাশ করতে পারবে না। সকলেই অনুভব করবে, কিন্তু এই অনুভূতি কেউ কাউকে কোনোদিন প্রকাশ করতে পারবে না। মানে মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হয়, এই অনুভূতি প্রত্যেকেই পাবে, কিন্তু কেমন অনুভূতি এই প্রকাশটা তিনি কারো কাছে করতে পারবে না। একমাত্র নিজের দেহটা জানবে আত্মা কেমন করে দেহ থেকে বের হওয়ার কি যন্ত্রণা। মহারাজ পরীক্ষিত, তাই মৃত্যুকাল যখন তোমার আসবে, তোমার কর্মের উপর বিচার হবে তুমি কোন জগতে যাবে। তাই তোমায় অনুরোধ করছি, তুমি জগতে 7 দিন যেহেতু সময় পেয়েছ, এই 7 দিন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করে তুমি সারা দিন পার করো। বলছে প্রভু দয়া করে এও আপনি বলুন, আমি জগতে এমন কোন কৃষ্ণ ভক্ত আমি কোথায় পাব? জগতে বান্ধব তো সেই রে, যে মৃত্যুর আগে আমার কর্ণে মধুর কৃষ্ণ নাম দিয়ে দেয়। জগতে বান্ধব বাবা কাকে বলে? বন্ধু তো অনেকেই হয়, খেয়াল করে শোনো মা, বন্ধু অনেকেই হয় যাহার সঙ্গে 40 পা একত্রে হাঁটা হয়, তিনি জগতে বন্ধু। কি বলছি? যাহার সঙ্গে 40 পা তুমি একসাথে হাঁটবে জগতে, তিনি তোমার মিত্র বা বন্ধু। আর বান্ধব জগতে কে? বলছে বান্ধব তো ওই ব্যক্তি যে মৃত্যুর পরে আমার পারলৌকিক জগতের মঙ্গলের জন্য জগতে যে আমায় পথ দেখাবে। হরি বল। যে মৃত্যুর সময় অথবা মৃত্যুর পরে তোমার জীবনে কি ঘটবে এই পথ যিনি দর্শন করাবেন, তিনি হচ্ছেন জগতে বান্ধব। আর এই বান্ধবটা কে জানো জগতে? এই জগতের প্রত্যেকের পরম বান্ধব হচ্ছেন আপন আপন গুরুদেব। নিতাই গৌর হরি বল। এই জগতের পরম বান্ধব হলেন শ্রী গুরুদেব। এই
জগতের পরম বান্ধব হলেন প্রত্যেকের আপন আপন পতিত পাবন শ্রী গুরুদেব, যিনি মৃত্যুর পরে তোমায় পথ দর্শন করাবেন। এই জন্য জীবন থাকতে বাবা প্রত্যেক ব্যক্তির উচিত দীক্ষা প্রাপ্ত হওয়া। আর দীক্ষাহীন ব্যক্তি যদি কোনো কারণে মারা যায়, হরিবল, এই জগতের শাস্ত্রে ভাগবতে 28টি নরকের কথা বলা আছে। তার মধ্যে একটা নরকের নাম হলো রৌরব। কি বাবা নাম কি? রৌরব। বৈষ্ণার ঔকার, বৈষ্ণার ব, রৌরব। বলছে কেউ যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কেউ যদি ধর্মকে ত্যাগ করে, হরিবল, অন্য ধর্ম গ্রহণের কথা বলা হয়নি জগতে। কি বলছি? কেউ যদি সনাতন ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, যাকে আমরা ধর্মান্তর বলছি, কেউ যদি ধর্মপথ বিনষ্ট হয়ে যায়, সনাতন থেকে বিচ্যুতি হয়, মৃত্যুর পরে ওই ব্যক্তি যাবে রৌরব নামক নরকে। হরিবল। কেউ যদি সনাতন ধর্ম ত্যাগ করলো, বলছে সনাতন ধর্ম ত্যাগ করার পরে মৃত্যুর পর যাবে রৌরব নামক নরকে, এবং মৃত্যুর পরে ওই ব্যক্তি পাপী গরম কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাকে ভাজা হবে, চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও। কারণ মৃত্যুর পরে তাকে পুনরায় যখন জীবন দান করা হবে, তখন ফুটন্ত তেলের মধ্যে ছাড়া হবে, যেমনটা বাবা আমরা তেলের মধ্যে আলু বা বেগুন ভাজি। চিৎকার করতে থাকবে, পাপী বাঁচাও। কিন্তু ওই ব্যক্তিকে বাঁচানোর ক্ষমতা ভগবান ব্যতীত জগতে আর কারো থাকবে না। বলা হবে, তোমাকে পাঠিয়েছিলাম সত্য সনাতনে, তুমি কেন ধর্ম বিচ্যুত হলে? কি জবাব দেবে সেদিন তুমি? এই জন্য মা প্রত্যেককেই বলছি, সনাতন ধর্মে ভগবান যখন পাঠিয়েছে, সনাতন মানে সত্য সনাতন, যাহা কিছু সত্য, যাহা পূর্বে ছিল, যাহা বর্তমানে আছে এবং যা ভবিষ্যতে থাকবে, তাহাই হচ্ছে সত্য সনাতন, যাহার ক্ষমতা জগতে বিনষ্ট করার ক্ষমতা জগতে কারও নাই। ভাবছ সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বাংলাদেশে কমে যাচ্ছে, পৃথিবী থেকে কমে যাচ্ছে। বাবা, এটা আমাদের পূর্ব পরিকল্পনা ভগবানের। ভবিষ্যৎ যত যাবে সনাতনীর সংখ্যা কমবে, কিন্তু সনাতন ধর্ম বিনষ্ট কেউ করতে পারবে না। সৃষ্টির শেষ পর্যন্ত এই সনাতন ধর্ম জগতে থাকবে। এমন জগতে বলছে, যেই ব্যক্তি মানব কুলে জন্ম নিয়ে, যেই ব্যক্তি মানুষের ঘরে জন্ম নিয়ে দীক্ষা প্রাপ্ত হলো না, গুরুমন্ত্র সে প্রাপ্ত হলো না, একজন দীক্ষাহীন ব্যক্তির হাতের জল কুকুরের প্রস্রাবের তুল্য হয়, যাহা প্রত্যেক দেবতা, বৈষ্ণব ব্রাহ্মণগণ প্রত্যেকেই উপেক্ষা করে থাকেন। এই জন্য পিতা মাতার উচিত 12 বছর বা 13 বছর হলেই সন্তানদের গুরুর পথ তাকে ধরিয়ে দেওয়া। পিতামাতা যতদিন পর্যন্ত গুরুদেবের হাত অথবা চরণ তাকে না ধরালো, এই দায় পিতামাতাকেও বর্তাতে হবে। এই জন্য সন্তান যখন 12 বছর অথবা 13 বছর হয়, তোমাদের মায়েদের উচিত, বাবাজিদের উচিত, তোমাদের পছন্দ মতো কাউকে গুরুদেবের চরণে গিয়ে অর্পণ করে দেওয়া, যে গুরুদেব এতদিন ছিল আমার সন্তান, আজ আপনার শ্রী চরণ প্রান্তে জন্মের মতো হৃদয় হরিবল বলে এবার দয়া করে আপনি গ্রহণ করুন আমার এই পুত্রকে। যতদিন কোন সন্তান গুরুমন্ত্র প্রাপ্ত না হয়, শাস্ত্র কি বলছে বাবা? একজন কুকুর, বিড়াল, তাদেরও তো আহার করে, তারা ঘুমায়, কুকুরও ঘুমায়, তাদেরও শীত লাগে, তাদেরও সন্তান সন্ততি হয়, তারাও ভয় পায়। বলছে
আহার মৈথুন দিবা স্বপ্ন সমগ্র মনুষ্য সমানা, কিন্তু আহার মৈথুন স্বপ্ন সন্তান সন্ততি জন্মদান এগুলো সমগ্র পশুর সাথে মিল। কিন্তু পশু এবং মানবের মধ্যে একটাই পার্থক্য। সেটা কি পার্থক্য? বলছে মানুষ ভগবানকে জানতে পারে, অথচ ব্রহ্ম জিজ্ঞাসা মনের মধ্যে জাগ্রত হয়, কে আমি, কোথায় ছিলাম, কেন জগতে এলাম, একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি কোথায় যাব। মানবের মনে জাগ্রত হয়, কিন্তু পশুর মনে এটা জাগ্রত হয় না। তাহার কারণে মানুষ এবং পশুর মধ্যে একটাই পার্থক্য, সে কি, মানুষ ধর্ম সম্পর্কে জানতে পারে আর পশু ধর্ম সম্পর্কে অবচেতন নয়। এবার পরীক্ষিত মহারাজ প্রার্থনা করছে, ওগো শ্রী গুরুদেব, এতক্ষণ তুমি যে বাক্য আমায় শ্রবণ করালে, আজ তোমার কাছে আমি প্রার্থনা করছি, জগতে তুমি আমায় দিক দর্শন করাও। এই জগতে মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কি? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন। ভাগবতের প্রথম প্রশ্ন, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কি? বাবা, জগতে তো প্রত্যেকে আমরা মারা যাব, তাই না? আজ হোক কাল হোক প্রত্যেকে বাবা মৃত্যুবরণ করব না? আমাদের ভিতরে প্রশ্ন হওয়া উচিত, আমি যে মারা যাব, আমার করণীয় কি জগতে? আমি তো হঠাৎ করে আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তে তো মৃত্যু হয়ে যেতে পারে। আমি ভাবছি জগতে মৃত্যুর আগে সব কিছু গুছিয়ে রেখে যাব। যদি মৃত্যুর আগে গুছানোর ক্ষমতা সময় যদি বাবা না পাও, তখন তুমি কি করবে? এই জন্য ভাগবত ওই যে বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর তো ওই ব্যক্তি যিনি শেষের ভাবনা আগে ভাবেন। হরিবল, কথাখানা গুরুত্বপূর্ণ, খেয়াল করবে বা। চালাক ব্যক্তি ওই ব্যক্তি যিনি আগের ভাবনা নয়, পরের ভাবনা যিনি আগে ভাবেন, তাকেই বলা হয় জগতের চতুর। আর জগতে দেখবে তারাই জগতে উন্নতি করেছেন, পার্থিব অথবা পারলৌকিক, যারা পিসের ভাবনাটা আগে ভাবেন। অর্থাৎ কেউ যদি বাবা পার্থিব জড়জগতে ভাবেন, আমার তো সন্তানাদি কেউ নেই, মৃত্যু কাল যখন বয়স্ক হয়ে যাব কে দেখবে আমায়, একটু একটু করে যখন সঞ্চয় করে দেখবে মৃত্যুকাল কিন্তু ওই ব্যক্তি কখনো জগতে কোনো কঠিন কার্য হয় না। সারা জীবন কিছু অর্থ জমিয়েছে, মৃত্যুর আগে ওই অর্থের কারণে কেউ না কেউ তাকে সমাদর করবে। আর পারলৌকিক জগতে কেউ যদি ভাবে মৃত্যুর আগে পরে আমার কি হবে, একটু একটু করে প্রতিদিন গীতা পাঠ, এক মালা করে জপ, প্রতিদিন একটু গোবিন্দের হরিনাম সংকীর্তন, প্রতিদিন যখন একটু একটু করে করা হবে, 365 দিনে এতগুলো হরিনাম হয়ে যাবে। 12 বছর পর এতগুলো হবে, 20 বছর 50 বছর পর এতগুলো হয়ে যাবে। একটু একটু করে জমানো সেই হরিনাম বৃহৎ আকার ধারণ করবে সেই দিন, তখন তার পারের সম্বল রূপে সেদিন তাহার আর কোনো চিন্তা জগতে থাকবে না। এই জন্য বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে কি? সে চালাক, জানে। এবার পরীক্ষিত মহারাজ বলছে, প্রভু তুমি যদি এত জ্ঞান আমায় দিলে, তবে এও আমায় বলো, জগতে এমন কৃষ্ণ ভক্ত কে আছে যার কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করব? কেন জগতে সবার কাছ থেকে কৃষ্ণ কথা শুনলে মঙ্গল হয় না কিন্তু বাবা, এটাকে বলা হয় ব্যাসাসন। এবার সেই শ্রমিক মুনি বলছে, মহারাজ জগতে যদিও আমি কৃষ্ণ কথা জানি, তবু আমার বলার অধিকার নাই। কেন নাই জানো? এই কৃষ্ণ কথা বলার অধিকার একমাত্র ওই ব্যাসদেব গোস্বামীর পুত্র সুখদেব গোস্বামীর আছে।
ব্যাসদেবের পুত্র, ব্যাসদেবের তনয় সুখদেব গোস্বামীর কাছে যাও। যদি তার কৃপা হয় এই 7 দিন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবে। প্রভু আমায় আশীর্বাদ করুন যেন আমার পারলৌকিক পথ অত্যন্ত সুগম হয়। আশীর্বাদ রইল তোমার পারলৌকিক যাত্রা অত্যন্ত সুখময় হোক। জগতে বাবা একটা সুন্দর আশীর্বাদ। আমরা তো ভগবানের কাছে প্রার্থনা বাবা জানি না কি প্রার্থনা করব। জগতে চাই আমাদের ধন সম্পদ, কিন্তু কেউ কখনো চেয়েছো বাবা যে ভগবান মৃত্যুকালে যেন তোমার, যখন তোমার আমার মৃত্যুটা হয়, মৃত্যুকালে আমি আর কিছু করতে পারি বা না পারি, ভগবান সেদিন যেন তুমি কৃপা করে তুমি স্বয়ং এসে আমার মৃত্যুর আগে নিতাই গৌর হরিবল বলে তুমি আমায় দর্শন দিও। এই কথা কেউ কিন্তু জগতে আমাদের শাস্ত্র কি বলছে, এটাই হচ্ছে পরম প্রার্থনা যে প্রভু আমি সারা জীবন যেমন কর্ম তেমন ভাবে চলি না কেন, যেন প্রভু মৃত্যুর আগে যেন আমি ওই রাঙা চরণ যেন দর্শন করতে পারি রে। আমি জগতে সারা জীবন যতই পাপ কর্ম করি না কেন, যেন মৃত্যু যখন আসবে সমন্বিতে আমার প্রাণখানা, ওই মৃত্যু দ্বারের মধ্যে যখন যমদূত আসবে আমার প্রাণ নিতে, সেদিন যেনই আমি তোমার ওই রাঙা চরণ যেনই আমি ভুলি না রে। যেন সেদিন যেনই আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ কাঁদতে পারি রে। যেদিন মৃত্যু আসবে আমার দ্বারে, সেদিন বদনে যেন হরিনাম গাইতে পারি রে। ওগো বান্ধব স্বজন, যদি জগতে সেদিন আমার কৃষ্ণ নাম স্মরণ না হয়, যেদিন আমার মৃত্যু হবে, তোমরা বান্ধব হয়ে সেদিন কর্ণে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করিও সে। ওগো বান্ধবগণ, জগতে তোমরাই আমার পথের বান্ধব হইয়া কর্ণে দিও মধুর কৃষ্ণ নাম। এই জগতে যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন চলে যাবে, সেদিন তো আমি বদনে কোনো কিছু বলতে পারবো না। ওগো বান্ধব স্বজন, তোমরা সারাই অঙ্গ আমার কৃষ্ণ নামটি লিখে দিও। সেদিন বদনে তোমরা আবার বান্ধব হইয়া ওই তৃষ্টি নাম তুলসী পত্র আমার চোখের মধ্যে দিয়ে দিও। সেদিন যেন নামাবলিটা যেন দিতে পারবো না, যদিও সঙ্গে তোমরা বান্ধব হইয়া কৃষ্ণ নামের সেই নামাবলিটা যেন আমার অঙ্গে জড়িয়ে দিও। যেন যাবার পথে হা কৃষ্ণ হা শ্মশানের তারে সেদিন জগতে অনুভব করব। প্রত্যেক জীবে সেদিন বুঝতে পারবে এই জগতে আপন বলতে কেউ নাই। ওই জগতে কৃষ্ণ নাম ছাড়া জগতে আপন বলতে কেউ নাই। ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি সেদিন কান্না করে কেন জানো? যেদিন আপন পুত্র অগ্নি সংযোগ করে অন্ত্যেষ্টি ক্রিয়ার শেষে যখন ওই কলসটা ভেঙে আর পেছন দিকে তাকায় না, সেদিন মৃত্যু পথযাত্রী ব্যক্তি চিৎকার করে
শ্মশানের বসে বসে কাঁদতে থাকে যে প্রভু আজ আমি বুঝতে পারছি, দেখো জগতে এতদিন আমি আজ যাকে আপন ভেবেছি সেই পুত্র কলসটা ভেঙে সেদিন সমগ্র ছিন্ন করে সম্পর্ক দা দিয়ে সেদিন কলসটাকে ভেঙে আর পিছনে আর তাকাবে না। সেদিন একমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তি শ্মশানে বসে তিনি বুঝতে পারে যে প্রভু জগতে এতদিন ছিল আমার সকলে, আজ আমার আপন বলতে, আজ জগতে আপন বলতে আর কেউ রইল না। এই জগতে এখন আমি বুঝতে পারছি যে কৃষ্ণ নাম ছাড়া জগতে আর কারো কোনো গতি নেই। সেদিন ওই ব্যক্তি বুঝতে পারে কেন আমি জীবনে ভগবানের দিকে ধাবিত হলাম না। বাবা, এই চিরন্তন সত্য প্রত্যেকের জীবনে আসবে, কিন্তু কোনো ব্যক্তি যদি বুঝতে পারে তবে তিনি ওই মৃত্যুর পরে কি হবে, ওই যে পরীক্ষিত মহারাজের মতো তিনি প্রশ্ন করবেন যে প্রভু আমার তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হলে আমার গতিটা কি হবে। এই যে এত আপনজন, এত পেছনে টান, বাবা নিজেকে চিনতে শেখো। এই সত্য যে যত উপলব্ধি দ্রুত করতে পারবে তার ভেতরে বৈরাগ্য ভাব তত দ্রুত আসবে। যে জগতে আপন বলতে আসলে কেউই নেই, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, এই জগতে সত্যিকার অর্থে আপন এক কেউই হয় না। এই যে মায়া, শুধু এটা মায়ার বন্ধনে বলছি, আমার বাড়ি, আমার পুত্র, আমার কন্যা, কিন্তু একদিন দেখো যাদের মৃত্যু আত্মীয় স্বজনের হয়েছে একটু ভেবে দেখো, এত কষ্ট করে বাড়িটা করেছে, মৃত্যুর পরে কয়দিন তার নাম নিয়েছে মানুষ। যে পাড়া প্রতিবেশী হয়তো 2 দিন 3 দিন কান্না করবে, ঘরের স্ত্রী হয়তো 4 দিন 5 দিন 1 মাস যতদিন শ্রাদ্ধ না হয় কান্না করবে। শ্রাদ্ধের পরে যে আহার ভেতরে ঢুকে যাবে, পাষাণ হয়ে যাবে তাদেরও হৃদয়, ভুলে যাবে ওই ব্যক্তির কথা। তাহলে জগতে এত আপন আপন করে চলছি, আসলে প্রকৃতপক্ষে আপন কিন্তু কেউই না। স্বার্থের কারণে একটু দেখো, প্রত্যেকে স্বার্থ যখন তো ফুরিয়ে যাবে, সন্তান যখন দেখবে পিতা বৃদ্ধ হয়ে গেছে, মা অক্ষম হয়ে গেছে, সংসারে কোনো কাজ করতে পারে না, পিতা অক্ষম হয়ে গেছে, দেখবে ওই পিতা মাতাকে কিন্তু সন্তান তুয়াক্কা করে কথা বলে না। কেন বলে না? তারা জানে যে এখন পিতাকে বললেও কি আর না বললেও কি, তার 2 টাকা রোজগার করার ক্ষমতা তার নাই। চিরন্তন সত্যকে বাবা বুঝতে শেখো। কেন বৃদ্ধ হলে পিতা মাতা এত অবহেলার পাত্র হয়? কেন বৃদ্ধ হলে পিতা মাতা কেন এত অবহেলার পাত্র হয়? তার কারণ একটাই, এতদিন সংসারে দিতে পেরেছ, তোমার দাম ছিল। আজকে তুমি অক্ষম, দেখবে জগতে তোমার কোনো দাম নেই। আর জগতে মা দেখবে, তোমাদেরও বলছি, সংসারকে যতদিন তুমি দিতে পারবে, তোমার এই কর্মের হাতের দাম। আর যবে তুমি অক্ষম হয়ে যাবে, দেখবে জগতে তোমার কোনো দাম কেউ দিচ্ছে না। আপন বলতে আসলে কেউই নাই। এই চিরন্তন সত্য প্রত্যেক জীবের বোঝা উচিত। আর যখনই তুমি বুঝতে পারবে, তখনই তুমি বুঝতে পারবে যে জগতে একমাত্র আমার আপন বলতে ওই পরমেশ্বর ভগবান ছাড়া জগতে আর কেউ নাই। সাধক রামকৃষ্ণ পরমহংসদেব তিনি প্রায় শিষ্যদের বলতেন, দেখ রে, একটা নৌকা সারা জীবন জলের মধ্যে থাকে, আপত্তি নেই। নৌকা সারা জীবন জলের মধ্যে থাকুক, কোনো আপত্তি নেই, তাতে নৌকার কিছু ক্ষতি হয় না। কিন্তু দেখবি বাবা, নৌকার ভেতরে যেন জল না ঢুকে যায়। যেদিন নৌকার ভেতরে জল ঢুকে যাবে, সেদিন দেখবে নৌকা থাকবে না, অবশ্যই নৌকাটা তলিয়ে যাবে। সংসারে থাকো জীব, সংসারটা যেন তোমার ভেতরে প্রবেশ না করে। সারাদিন সংসারে থাকো, কিন্তু সংসারটা যেন তোমার ভেতরে প্রবেশ না করে। আমার বলা বন্ধ করে দাও। দেখবে জগতে তুমি মায়াটাকে একটু কমাতে পেরেছ। আর নিবৃতে বসে একটু মন্দিরে দুদণ্ড বসে ভাবো যে ভগবান, এই জগতে সত্যি বলতে আমার আপন বলতে তো কেউ নাই, তুমি ছাড়া। আর দেখো কি সংসার মায়া, সেই আপন জনকে ভুলে জগতে সবাইকে আপন ভেবে বসে আছি,
অথচ প্রকৃতপক্ষে তারা কেউই আপন নয়। গোবিন্দ আমার